বার্ধক্য ভাতা যারা চাইছে বা নতুন করে যারা রেজিস্ট্রেশনের নাম লিখিয়েছে বা নথিভুক্ত করেছে, এটা অত্যন্ত ন্যায্য এবং ন্যায়সঙ্গত। আমি কথা দিয়েছিলাম 10 নভেম্বরের সভা থেকে যে জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আমরা বার্ধক্য ভাতা অন্ততপক্ষে ডায়মন্ড হারবার লোকসভা থেকে চালু করব। আমার 2 মাস সময় লেগেছে, নভেম্বর থেকে ডিসেম্বর 1 মাস, ডিসেম্বর থেকে জানুয়ারি আরও 1 মাস, 2 মাস। রোববারের দিনে আজকে আমরা এই সভা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। 2 মাস ধরে কিভাবে প্রায় 75,120, 76,120 আগে রেজিস্ট্রেশন করানো হয়েছে। 15-20 দিন ধরে বিভিন্ন অঞ্চলে, কোনো অঞ্চলে 5 দিন, কোনো অঞ্চলে 10 দিন, কোনো অঞ্চলে 7 দিন ওয়ার্ড ভিত্তিক রেজিস্ট্রেশন ক্যাম্প তৈরি করে প্রায় 85,000 রেজিস্ট্রেশন আমাদের কাছে হয়েছিল। 85,000। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন হয়েছে যে কার একান্তই প্রয়োজন আর কার দরকার নেই, যাকে আমরা বলি ডেটা স্যানিটাইজেশন। সেই ডেটা চেক করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে আমাদের প্রায় 15,000, 16,000 ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবক কর্মীবৃন্দ তারা বাড়িতে গিয়ে সেই ভেরিফিকেশন করে শেষ পর্যন্ত দেখা গেছে যে 76,120 জন লোক ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে যাদের সত্যি বার্ধক্য ভাতার প্রয়োজন রয়েছে। এটা বিশাল কর্মযজ্ঞ। 76,120 জন লোকের ব্যাংক অ্যাকাউন্টে কিভাবে সরাসরি ডিবিটি, ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে 1,000 টাকা করে মাসিক সহায়তা আমরা পৌঁছে দিতে পারি। আমরা কথা দিয়ে কথা রাখি। 4 মাস পর নির্বাচন, 3 মাস 2 মাস পর ঘোষণা হয়ে যাবে হয়তো। জানুয়ারি আজকে 7 তারিখ হয়ে গেল, মার্চের প্রথম সপ্তাহে নির্বাচন ঘোষণা হয়ে যায় রীতিনীতি ঐতিহ্য অনুযায়ী। আর 2 মাস পর নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আমি চাইলে বলতে পারতাম যে আমাকে আবার জেতান বা তৃণমূলের প্রার্থীকে আবার জেতান, তারপর আমরা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে দেখব। কিন্তু না, আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয়। আমি যখন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই, আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো। আমি ভেবে কথা দিই, আর যখন কথা দিই কথা রাখি। আমি সেই দলের কর্মী বা নেতা বা প্রতিনিধি নই যে বলে আগে ভোট দাও তারপর করে দেখাবো। আমি কাজ করে দেখাই, তারপর আপনাদের কাছে বলি কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধভাবে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন। এটাই অন্য রাজনৈতিক দল আর আমাদের মধ্যে পার্থক্য। আর অনেকে ভাবছে একবার তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বার্ধক্য ভাতা দিল, পরের মাসে পাবো তো। 76,120 জন যারা আজকে বার্ধক্য ভাতা পাচ্ছেন, আমি আজকে এই সভা থেকে আপনাদের কথা দিচ্ছি, আমি অত্যন্ত আশাবাদী যে অত্যন্ত শীঘ্রই আমাদের রাজ্যের মানবিক মামাটি মানুষ সরকার বার্ধক্য ভাতা চালু করবে। কেন্দ্র সরকারের উপর আমার আস্থা নেই, ভরসা নেই। যদি করে আমাদের মানবিক সরকারই করবে। কিন্তু যেহেতু আমি মানুষকে কথা দিয়েছিলাম, সেই কারণে আমি জানুয়ারির 7 তারিখের মধ্যে আপনাদের বার্ধক্য ভাতা পৌঁছে দিয়েছি। এই 16,380 জন প্রতিনিধি আমাদের সাথে সহযোগিতা করেছে বলে আজকে আমরা এই স্বপ্নের প্রকল্প শ্রদ্ধার্ঘ্যকে বাস্তবায়িত করতে পেরেছি। খালি ফুলের মালা দেওয়া, পায়ে হাত দিয়ে নমস্কার করা, ফোন করে প্রণাম নেবেন বলা শ্রদ্ধার্ঘ্য নয়। একটা গরিব মানুষ কোথায় রয়েছে, তার জীবন কিভাবে চলছে, তার দুমুঠো ভাত জুটলো কিনা,
সেই খোঁজ যারা নেয় প্রকৃত শ্রদ্ধার্ঘ্য তারাই জ্ঞাপন করছে। আজকের এই সভামঞ্চ থেকে আমরা 100 জনকে চেক দিয়েছি। আজকে রবিবার, ব্যাংক বন্ধ। কাল সোমবার, তার পরের দিন মঙ্গলবার, তার পরের দিন বুধবার, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 8, 9, 10-এর মধ্যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার আর আরটিজিএস এর মাধ্যমে 16,380 জন কর্মী সমর্থক 75,120 জনের অ্যাকাউন্টে সরাসরি 1,000 টাকা করে বার্ধক্য ভাতা পৌঁছে দেবে। ভারতবর্ষের কারো রাজনৈতিক কোনো নেতার কোনো লোকসভা কেন্দ্রে, এমনকি প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রেও করে দেখাতে পারেনি স্বাধীন ভারতবর্ষ হওয়ার পর।